রৌদ্রোজ্জ্বল সকালে স্বচ্ছ পানিতে শুভ্র হাঁসের জলকেলি। ছবিটি চট্টগ্রামের চন্দনাইশের। অল্প পুঁজিতে চীনের পেকিং জাতের হাঁস পালন করে স্বল্প সময়ের মধ্যে অধিক লাভবান হওয়ায় হাঁস পালন করে বর্তমানে স্বাবলম্বী এই অঞ্চলের বেকার নারী পুরুষেরা। 2 থেকে আড়াই মাসের মধ্যেই দ্রুত বর্ধনশীল এই হাঁসের ওজন হয় 2.5 থেকে 3 কেজি, যা 800 থেকে 1000 টাকা পর্যন্ত মূল্যে বিক্রি হয় বাজারে। এই হাঁসের মাংস সুস্বাদু হয়, বাজারে রয়েছে ব্যাপক চাহিদা। আর পেকিং জাতের এই হাঁস পালনে খুব একটা ঝামেলা না থাকায় বাড়ির কাজের পাশাপাশি অনায়াসে এই হাঁস পালন করে লাভবান হচ্ছেন অনেক গৃহিণী। এই হাঁস পালার একটাই কারণ, এগুলো মাংসের চাহিদা অনেক বেশি। ভুট্টা ভাঙ্গা, ধানের কুড়া, ভুসি, সয়াবিনের খৈল সবগুলোকে, আর শাক সবজি, লাল শাক, পালং শাক। 30টা হাঁস বিক্রি করেছি 27,000 টাকা দিয়ে। আমার নিজস্ব চাহিদা মিটিয়ে এবং পাশাপাশি যারা অন্যান্য খামারি আছে, যারা আগ্রহ প্রকাশ করে, তাদেরকে আমি বাচ্চা সরবরাহ করে থাকি। এই হাঁস পালনে জেলা প্রাণী সম্পদ অফিসের পাশাপাশি পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন আর্থিক ও কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছে খামারিদের। সেবামূলক কাজের মধ্য দিয়ে চট্টগ্রামের মানুষের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। বিশেষ করে মৎস্য প্রাণী সম্পদ কর্মসূচির উপরে বিশেষভাবে কাজ করছে বিগত বেশ কয়েক বছর থেকে। পিকেএসএফের সহযোগিতায় আমরা উদ্যোক্তাদের কারিগরি সহায়তার পাশাপাশি বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে উপকরণ সরবরাহ করে থাকি। উৎপাদন বাড়ানোর জন্য আমরা অনেকগুলো পদক্ষেপ নিয়েছি। এর ফলে অত্র এলাকায় অনেকগুলো উদ্যোক্তা ইতিমধ্যে গড়ে উঠেছেন এবং আর্থিকভাবে তারা লাভবান হয়ে উঠছেন। প্রকল্পের মাধ্যমে, হাঁস পালনের মাধ্যমে প্রান্তিক খামারিরা যারা আছেন তারা ভালোই লাভবান হচ্ছেন, এবং সেটা পাশাপাশি হচ্ছে মহিলা যারা আছেন ওনারাও আর্থিকভাবে যথেষ্ট স্বাবলম্বী হচ্ছেন। হাঁস পালনে চলমান এসব কার্যক্রম একদিকে যেমন দেশের মাংসের চাহিদা পূরণ করছে, অন্যদিকে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বিজয় টিভি নিউজ ডেস্ক।